রাজধানী ঢাকার নিকটবর্তী উপজেলা নবাবগঞ্জ কৃষি নির্ভর সমৃদ্ধ জনপদ। স্বাধীনতোত্তর বাংলাদেশে এই জনপদের যতটা উন্নয়ন সম্পন্ন হয়েছে তার থেকেও কয়েক গুণ বেশি উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমান সরকারের গত কয়েক বছরে। মূলত ইছামতি নদী বিধৌত এই জনপদ নিকট অতীতে জলপথ ছাড়া চলাচল সম্ভব না হলেও বর্তমানে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন এই অঞ্চলকে করেছে সমৃদ্ধ। নবাবগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ ও সড়ক উন্নয়ন কাজে বিগত কয়েক বছরে প্রায় 2 শতাধিক কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে, যা এ অঞ্চলের যাতায়াত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই রাস্তা হওয়ার জন্য আমার অনেক উপকার হয়েছে এবং এলাকার অনেক সম্মান বাড়ছে এবং যাতায়াতের ব্যবস্থা, ছাত্রছাত্রীকে কলেজে যাওয়ার, স্কুলে যাওয়ার, মাদ্রাসা যাওয়ার এবং আমরা ঢাকা যা আসেও দেখছি পিছনে থেকে ঢাকা যারা আসে অনেক সুযোগ হয়েছে। রাস্তাঘাট বা স্কুল কলেজের বিভিন্ন দিক দিয়ে আমি যতটুকু দেখছি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং বিদ্যুতের দিক দিয়ে উন্নতি হয়েছে। আর এখানে আমাদের যে গ্যাপগুলি আছে, যে এই রাস্তাঘাটের উন্নতির পাশাপাশি রাস্তাঘাটের মেইন রাস্তা যেটা আছে আর কি ঢাকার থেকে নবাবগঞ্জ বা জয়পাড়া মৈনট আসার জন্য, এই রাস্তাটার উন্নতি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। যারা এর পিছনে কাজ করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগের তুলনায় বেশ ভালো লাগছে। আর বিশেষ করে স্থানীয় শাখা রাস্তাগুলো যেগুলো নিয়ে আমার নজরে পড়ছে, এই রাস্তাগুলি যদি আরেকটু প্রশস্ত করা যেত, বর্তমানে যা আছে চলে, কিন্তু আরেকটু প্রশস্ত হলে একটা গাড়ি আরেকটা গাড়ি পাস করতে পারে না, থেমে থাকতে হয়, কষ্ট হয়, অনেক সময় উল্টেও যেতে পারে। তো এই রাস্তাগুলো যদি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাগুলি যদি অন্তত যুগোপযোগী প্রশস্ত করে যায়, আরও একটু উন্নয়নের কাজ যদি আরেকটু উন্নত মানের হয়, তাহলে এলাকার জন্য ভালো হয়। আর বিশেষ করে আমি প্রাইমারি স্কুলের ব্যাপারটা বলছি, যে আমি যখন 6 বছর আগে দেখছি, তার তুলনায় বিভিন্ন প্রাইমারি স্কুলে অনেকগুলো নতুন বিল্ডিং আছে এবং বিল্ডিংগুলোর মান সম্পন্ন হয়েছে, আগেকার তুলনায় মানসম্মত বিল্ডিং হয়েছে। এবং আমার পাশে যে আমি যেখানে দাঁড়িয়ে আসছি, আমার বাম পাশেই প্রাইমারি স্কুল এবং এই স্কুলের একটা নতুন বিল্ডিং হয়েছে। সড়ক যোগাযোগ অবকাঠামো ছাড়াও প্রায় 50টি ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য ছোট স্থাপনা নির্মাণ এই জনপদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করেছে। সড়ক যোগাযোগের পাশাপাশি সমগ্র উপজেলায় ইছামতি নদীর সংযোগ খাল খনন সম্পন্ন করা হচ্ছে। এই খাল খনন ও পুনর্খনন এই জনপদের কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। এছাড়াও নদী তীরবর্তী রক্ষা দেয়াল নির্মাণ ও নদীর তীরবর্তী রাস্তা নির্মাণ স্থানীয় জনসাধারণের যাতায়াতে বিশেষ ভূমিকা পালন করছে। আমাদের কোনো রাস্তাঘাট তেমন উল্লেখযোগ্য রাস্তাঘাট ছিল না। নট অনলি বাররা, আমাদের সারা নবাবগঞ্জটাই এরকম ছিল, বাতির নিচে অন্ধকার, ঢাকা জেলার মধ্যে থাকা অবস্থায়ও। তো সেক্ষেত্রে এই সরকার ক্ষমতা আসার পরে আমাদের রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের বাররাতে প্রায় 80% রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রথম দিকে প্রায় 469 কোটি টাকার একটা বরাদ্দ পেয়েছিলাম সরকারিভাবে। এই রাস্তাটা কমপ্লিট হয়েছে, যেখানে যা লাগে ব্রিজ, কালভার্ট সব কিছু দিয়ে দিছে। পাশাপাশি অন্যান্য রাস্তাগুলোও হয়েছে। আর আমাদের শিল্পনগরী হচ্ছে আমাদের দোহার নবাবগঞ্জের মাঝে। নবাবগঞ্জ উপজেলার বর্তমানে প্রায় 1200 কিলোমিটার রাস্তার মধ্যে 6 শতাধিক পাকা ও 6 শতাধিক কিলোমিটার আধা পাকা রাস্তা নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষের ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ড অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। শিক্ষার ক্ষেত্রে নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্য দীর্ঘদিনের। দেশের সার্বিক শিক্ষার মানের চেয়ে এ অঞ্চলের শিক্ষার হার শতকরা 85%-এরও বেশি। এক একটা এলাকা নিয়ে আমরা একটা উঠান বৈঠক করি। ওই উঠান বৈঠকে বিভিন্ন মায়েদের ডেকে আমরা আলোচনা করি যে ওদের বাড়ির কাজটা কিভাবে হবে,
ওদের কোয়ালিটির টাইমটা কিভাবে মেনটেন হবে, পড়াশোনার টাইমটা কোথায়, আবার খেলাধুলার টাইমটাও ওদের রাখতে হবে, এটা যেন বাদ না পড়ে। বাচ্চারা যে শুধু পড়াশোনা নিয়ে থাকবে তা না, তাদের ভিতরে বাইরে আরও বিষয়গুলো আসবে যেগুলো থেকে তারা নিজেদেরকে বিল্ড আপ করবে। একটা বাচ্চা অভিনেতাও হতে পারে, একজন সঙ্গীত শিল্পীও হতে পারে, এমনকি একজন চিত্রশিল্পীও হতে পারে। তাই সেই হাতে খড়িটা আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকেই হয়, এটা আগে ছিল না, নতুন কারিকুলামে এটা সংযোজন ঘটেছে। বর্তমান সরকারের আমলে প্রায় অর্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এছাড়াও শতাধিক বিদ্যালয়, মহাবিদ্যালয়ের ভবন নির্মাণ ও সংস্কারের কাজ এগিয়ে চলেছে। জাতীয় শিক্ষার্থী মূল্যায়নে দেখা যাচ্ছে যে রিডিং দক্ষতা খুবই কম, কিন্তু আমার মনে হয় নবাবগঞ্জে রিডিং দক্ষতা বাংলা হোক ইংরেজি হোক, এখানে রিডিং দক্ষতায় পিছিয়ে নেই। আমাদের সরকার যে নির্দেশনা দিয়ে থাকে সেই নির্দেশনা অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সব কিছু হয়ে থাকে। এতে করে কী হয়, শিশুর মানসিক বিকাশও হচ্ছে। এছাড়াও প্রায় প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম নির্মাণের ফলে এখানকার ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে কারিগরি বিদ্যায় পারদর্শী হয়ে উঠছে। সরকারি পর্যায়েও এখানকার সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মমুখী করার লক্ষ্যে কারিগরি বিদ্যালয় নির্মাণের কাজ এগিয়ে চলেছে। নবাবগঞ্জ অঞ্চল মূলত প্রবাসীদের সংখ্যাও অধিক বিধায় এই অঞ্চলের কারিগরি বিদ্যালয়টি এই জনপদের বেকারত্ব দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। এখানে ডিগ্রি পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দান করছেন, উপবৃত্তির ব্যবস্থা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল আছে ব্যবস্থা করছেন। শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে এজন্য যত প্রকার ব্যবস্থা নেওয়ার উনি প্রয়োজনীয় সমস্ত শিক্ষাক্ষেত্রে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। আমার কলেজে এখনও উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে। সরকারি বরাদ্দ থেকে আমার এখানে 35 লক্ষ টাকার মতো বরাদ্দ আসছে। এই বরাদ্দ থেকে আমার সংস্কার কাজ এখনও চলতেছে। এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। মানুষ যাতে উপযুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে, অর্থের উপার্জন করতে পারে, তার যাতে পারিবারিক সচ্ছলতা আসে, সাধারণ শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন, যেটা একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুতের ক্ষেত্রে নবাবগঞ্জ উপজেলা পুরোপুরি স্বাবলম্বী। এই জনপদে যতটুকু বিদ্যুৎ দরকার তার চেয়েও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাওয়া যাচ্ছে। ফলে এখানকার স্থানীয় জনসাধারণের বিদ্যুৎ ঘাটতি নাই বললেই চলে। শতভাগ এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার ফলে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এই অঞ্চল অনেক দূর এগিয়ে গেছে। চাহিদা মাত্র বিদ্যুৎ পাওয়ায় সাধারণ মানুষ এখন বিদ্যুতে ব্যবসা বাণিজ্য, শিক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে। সরকার বিদ্যুৎকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে শতভাগ বিদ্যুতায়ন সারা বাংলাদেশে সম্পন্ন করছে। এই শতভাগের ফার্স্ট পেজে এই নবাবগঞ্জ বিদ্যুতায়ন করা হয়েছে, যার ফলে এখন নবাবগঞ্জে কোনো ঘর বিদ্যুৎবিহীন নাই। তবে যে সমস্ত ঘর এখন নতুনভাবে ঘরে উঠতেছে সেগুলোতে আমরা আবেদন করার সাথে সাথে বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। সেই হিসাবে বলা যায় বিদ্যুৎবিহীন কোনো ঘর নবাবগঞ্জে নাই। তবে এখানে যেটা না ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে করা হয়নি, এমনি ইকোনমিক জোন করা হয়েছে, সেখানে প্রস্তুতি চলছে, সেখানে আমরা বিদ্যুৎ দিতে পারবো। 8টি ইনডোর সাবস্টেশন করা হয়েছে যার ক্যাপাসিটি 160 MVA, হোয়ারেজ এই মুহূর্তে আমাদের ডিমান্ড হলো 71 মেগা, সর্বোচ্চ ডিমান্ড উঠছে 71 মেগাওয়াট, কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে 160 MVA, তার মানে অর্ধেকেরও বেশি এখনও ক্যাপাসিটি আছে। নবাবগঞ্জ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রশাসন সমগ্র উপজেলায় বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ
সরকারি সুবিধা অতি সাধারণ মানুষের মধ্যে প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই উপজেলার শতকরা 70% অতি দরিদ্র জনসাধারণকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই সরকার আসার পর থেকে আমরা ভাতা পাইতেছি। সংসারের মনে করেন মেয়েদের লেখাপড়ার কাজে লাগে, আবার এমনি বিভিন্ন সময় অসুস্থ থাকি, ওষুধ টষুধ কেনার জন্য কাজে লাগে। এই ভাতাটা দেওয়াতে আমার অনেক উপকারী হইতেছে, কারণ এই ভাতাটা না পাইলে আমার অন্য যে সাইডটা অফ ছিল সেইটা আমরা দোকানটা দিতে পারতাম না। এটাতে আমাদের অনেক উপকার। এই যে আমি পাও সমস্যা, ওষুধপত্র খাই, করি, কাপড় চোপড় করি, কিনি, এই যে কিনি করি, আর কিছু থাকলে রেখে দিই। উপজেলার আমরা প্রায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং দলিতদের ভাতা আছে, এবং যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের শিক্ষা উপবৃত্তিও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমাদের প্রায় 21,000 লোকের ভাতা দেওয়া হচ্ছে নবাবগঞ্জ উপজেলায়। মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সরাসরি তার মোবাইলে পৌঁছে যায় এবং মানুষ ঘরে বসে এই ভাতাগুলো সরকার G2P মাধ্যমে এই ভাতাগুলো পাচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে নবাবগঞ্জ উপজেলা অনেক দূর এগিয়ে গেছে। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। তাতে সেবার মানও দিন দিন বেড়ে গেছে। সার্বক্ষণিক চিকিৎসক, আধুনিক চিকিৎসা সেবা পাওয়ায় এখানকার সাধারণ মানুষ সরকারি হাসপাতালের সেবার মানে খুবই সন্তুষ্ট। এছাড়াও 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিকে অচিরেই 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের কাজ এগিয়ে চলেছে। এখানকার আপাময় সকল জনগোষ্ঠী, প্রায় 4 লাখ জনগোষ্ঠী নবাবগঞ্জে, তারা সবাই এই হাসপাতালের সেবা নিয়ে খুশি। আমাদের 40টা কমিউনিটি ক্লিনিক, 11টা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং 2টা উপস্বাস্থ্য কেন্দ্র আর 50 বেডের একটা হাসপাতাল বর্তমানে আছে। এর মাধ্যমে আমরা প্রায় 4 লাখ লোককে সেবা দিয়ে যাচ্ছি। এখানকার জনগণ যদি স্বাস্থ্য সেবায় কখনো সমস্যা পড়ে, সবার আগে তারা চিন্তা করে আমরা সরকারি হাসপাতালে যাই, হয় কমিউনিটি ক্লিনিক অথবা উপস্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতাল। আমাদের যে নেটওয়ার্কটা সাজানো আছে তাতে আমরা কি করি যে কমিউনিটি ক্লিনিক প্রথমে যায়, তারা যদি ওখানে 29 প্রকার ওষুধ দিয়ে দেয়, সবসময় 9টা থেকে 3টা খোলা থাকেন, আর তারা যদি যে কেসগুলো জটিল মনে করেন সেগুলোকে রেফার করে দেন, পর্যায়ক্রমে সেগুলো হাসপাতালে আসেন। 8টা থেকে 3টে পর্যন্ত আমরা খোলা আছে। আমাদের জনবল এখনও দেখবেন যে সব যার যার রুমে বসে আছে। গ্রামীণ পর্যায়ে সাধারণের স্বাস্থ্যমান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকগুলিতে 27 থেকে 29 প্রকার ঔষধ বিনে পয়সায় দেয়া হচ্ছে। এতে গ্রামের অতি দারিদ্র জনগণের চিকিৎসা সেবা সহজেই পেয়ে আসছে। এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। দেশের বেকারত্ব, ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তির প্রসার ও প্রচারের লক্ষ্যে এই উপজেলায় নির্মাণ করা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এই প্রকল্পটি এখানে বাস্তবায়িত হলে এতদ অঞ্চলের তথা দোহার নবাবগঞ্জের তরুণ প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। বর্তমান সরকার আমলে নবাবগঞ্জ উপজেলায় যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে তা যদি অব্যাহত থাকে, অচিরেই জনপদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে কর্মযজ্ঞ সেটি আমরা শুরু করেছি। আমাদের উপজেলা পরিষদের ন্যস্তকৃত যে 17টি দপ্তর রয়েছে, এই 17 দপ্তরের মিলিত যে আমাদের উন্নয়ন, সেই কার্যক্রমগুলো আমরা এখান থেকে সমন্বয় করে থাকি। আমরা একদিকে যেরকম আমাদের গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, এই বিষয়গুলো যেরকম আমরা সমন্বয় করে থাকি, অন্যদিকে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের কৃষি ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের উন্নয়নগুলো, প্রাণী সম্পদ, যে আমাদের 17টা দপ্তর রয়েছে, এই 17 দপ্তরের মাধ্যমে আমরা উপজেলা পরিষদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করে থাকি। আমাদের উপজেলা পরিষদ বাংলাদেশের মধ্যে আমাদের সকল কর্মকাণ্ডে আমাদের মানে সক্ষমতা দেখিয়ে
তাদের বিচারে জায়কার বিচারে আমরা শতভাগ মার্ক পেয়ে পরপর 3বার উপজেলায় আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। বাংলাদেশের অন্যতম সেরা 10টি হসপিটালের একটি হসপিটাল হিসেবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বীকৃত। এটিও আমাদের একটি বড় রকমের অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমরা আমাদের এই এলাকাকে শতভাগ বিদ্যুতায়িত এলাকা হিসেবে বহু আগেই ডিক্লারেশন হয়েছে, তার ধারাবাহিকতা এখন পর্যন্ত রয়েছে। আমরা আমাদের একটি এলাকায় 50 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিজেরাই উৎপাদন করি, কৈলালের একটি এলাকায়। আমাদের এখানে নারী শিক্ষার ক্ষেত্রেও আমরা যথেষ্ট কাজ করছি। আমাদের উপজেলা পরিষদের অর্থায়নে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য, এবং জয়িতা অ্যাওয়ার্ড আমরা প্রতিনিয়ত চালু রেখেছি, এবং সেক্ষেত্রে পারফরমেন্স অনুযায়ী আমরা ট্রেনিং দিই। ট্রেনিংয়ের পর তাদেরকে সেখানে পুরস্কৃতও করি। এভাবে তারা উৎসাহিত হয়ে আমাদের এলাকায় নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী একজন নারী আমাদের এখানে রয়েছে। আমাদের সরকারিভাবে সারা বাংলাদেশে যেমনিভাবে উন্নত হয়েছে, ধারাবাহিকভাবে এখানেও সেই উন্নয়নের ধারা স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।